छुपा है कोई रंज फिजा की चिलमन में, सारे सहन नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं, और दिल में कोई कोई सी बातें हैं, ओ कहने को जो। Hi guys, welcome to my channel of recipes and vlog and also welcome my new vlog. আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে। তো আজকে রান্না হয়েছিল হচ্ছে ভাত, তারপরে ঝিঙে ভাজা, এখানে কচুর তরকারি, আর ছিল হচ্ছে স্যালাড নিয়েছিলাম আমি, আর ছিল হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটা আমি বানিয়েছিলাম আজকে, আর খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত। যার রেসিপি কিছুদিন পরেই শেয়ার করব। তো যাদের যাদের চিকেন কষার রেসিপি চাই তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো কি চিকেন কষার রেসিপি চাই। আর এই চিকেন কষাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই মজা। আর আলুগুলো দেখছো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই যে দুপুরবেলায় খাওয়ার পর আমি এখানে নিচ্ছিলাম একটু ভাত, ঘুম, আর তার সঙ্গে ভিডিও এডিট করছিলাম। আর তারপরে আমি আজকে গেছিলাম হচ্ছে বিকেলবেলায় পড়াতে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই যেন আমার বিকেলবেলায় পড়ানো থাকে। চলো লিখুক আর একটা তোমাদেরকে মজার কথা শোনায়। কথাটা মজার নয়, কথাটা খুবই শিক্ষাজনক। ওরা যেহেতু স্মার্ট স্কুলে পড়ে তার জন্য ওদের বেশ বড় বড় চ্যাপ্টারগুলো থাকে। আর বাংলাতে ওদের একটা গল্প আছে, সেটা হচ্ছে কেউ যদি অন্যের জন্য ফাঁদ পাতে সেই ফাঁদে তাকে নিজেই পড়তে হয়। এরকম অনেক ঘটনাই রোজই আপনার কিংবা আমার সাথে হয়েই থাকে। কোনোদিন না হয় আমার গল্পটা শোনাবো। আপনারা যারা যারা এই ঘটনার মুখোমুখি হয়েছেন অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি আপনাদের গল্পটা কিন্তু আমার ইউটিউবের মাধ্যমে শেয়ার করব। তারপর হচ্ছে 8টা বেজে গেছিলো, তবুও এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বাড়ি আসতে পারছিলাম না। আর এখানে ওরও পড়া হয়ে গেছে, ও বাচ্চা ছেলে, ওই বা কতক্ষণ আর পড়বে, ও টাইমেও পড়ে নিয়েছে। তারপরে এই যে বসে বসে আমি হচ্ছিলাম বোর। তো কাকিমা আমাকে বোর দেখে কাকিমা এখানে আমার জন্য বানিয়ে দিয়েছে হচ্ছে চা। আর এখানে ও চা খাবে, ওর জন্য চা বানিয়ে দিয়েছে। আর যেহেতু অনেকক্ষণই বসেছিলাম তারপরেও কাকিমা কিন্তু পেঁয়াজ পটলের একটা পকোড়া, আর তার সঙ্গে ছিল হচ্ছে মুড়ি, যেটার ভিডিও আমি একদমই করতে ভুলে গেছি। পরে আমি ভাবছিলাম যে কেন ভিডিওটা করলাম না। বাট পেঁয়াজ পকোড়াটা কিন্তু খেতে ছিল একদম দুর্দান্ত। আর চাটা তো অলওয়েজ কাকিমা ভালো করে। তারপরে একটু বৃষ্টি কমায় প্রায় 7:15-20 দিকে আমি এখানে বেরিয়ে পড়েছিলাম ছাতা নিয়ে। আর যে জায়গাটায় পড়াতে যাই না ওই গলিটা একটু বেশি অন্ধকার থাকে, আর বৃষ্টির দিনে তো প্রত্যেকটা জায়গায় একটু স্যাঁতসেঁতে হয়ে থাকে। তাই এখানে একটু ভয়ও করছিল আমার যে পাটা পিছলে না আমি বদাম করে পড়ি। যদিও আমি সেদিন পড়ে যাইনি, তাছাড়া পড়াতে কিন্তু আমার একদম পিএইচডি করা আছে, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়ে যাই এরকম অবস্থা। দেখছো রাস্তাটা একদম ভিজে ভিজে, আর বৃষ্টির দিনে তো ওর জন্য রাস্তা এত ফাঁকা ফাঁকা, না হলে তো অনেক ভর্তিই থাকে। তারপরে বাড়ি চলে এসে এত সুন্দর ওয়েদার দেখে আমার একটু ভিডিও করতে ইচ্ছা করছিল। আর কোনোদিনও আমি একটা ভিডিও করিনি, সেরকম একটা ভিডিও সেদিন বানিয়েছিলাম। যদিও ওই ভিডিওটা আমি কোথাও আপলোড করিনি, জাস্ট এমনি বানাতে ইচ্ছা করছিল সবার দেখে, তার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম। আর এই গানটা আমি দিতে পারবো না, আমার কপিরাইট পড়ে যাবে। জাস্ট তোমাদের ভিডিওর কিছু লিঙ্ক আমি শেয়ার করলাম, আই মিন কিছু ক্লিপ। তারপরে রাতের বেলায় ডিনার করে এখানে বানিয়েছিলাম হচ্ছে একটা ড্রিঙ্ক। এটা হচ্ছে ওয়েট লস ড্রিঙ্কও বলতে পারো, বা ডাইজেস্টে খুব ভালো কাজ করে। এটা আমাদের হজম শক্তি অনেক তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। আর পেটের একটু প্রবলেম হলে এটা কিন্তু ট্রাই করতেই পারো। তো আমিও বানিয়েছিলাম আর বোনকেও দিয়েছিলাম। আর বোন এখানে আমার দিকে তাকিয়ে বসে আছে যে তুই যদি খেতে পারিস তবেই আমি খাবো। তার জন্য আসলে আমি তখন হাসছিলাম। আর এখানে আমি খেয়ে বললাম খা দেখ ভালোই হয়েছে, কিন্তু আমার মুখটা ছিল ঠিক এরকম টাইপের। তো আসলে বলে না যে জিনিসটা পেটের জন্য ভালো সেই জিনিসটা জিভে স্বাদ লাগে না, তো ঠিক এরকমই। তো আজকের মতো এতটাই, বাই বাই।